বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আমি আজকে বানিয়েছি। তো এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি আর আগের বছরের কোয়েশ্চেন পেপারটা 2025 সালের কোয়েশ্চেন পেপারটা যেটা তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে আগের বছরের কোয়েশ্চেন পেপারটা একটু শেয়ার করতে, তো সেটা আমি দেখিয়ে দেবো। আজকে তোমরা দেখে নাও প্রথমে যে তোমাদের সিলেবাসে থাকবে ভাষাতত্ত্ব ও ভাষার ইতিহাস। এর মধ্যে দিয়ে ইউনিট 1-এ থাকবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে ভারতীয় ভাষায় ক্রমবিকাশের ইতিহাস, ভারতীয় আর্য ভাষার শ্রেণীবিভাগ, ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর সঙ্গে থাকবে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস, বাংলা ভাষার শ্রেণীবিভাগ আর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। ইউনিট 2-এ থাকবে বাংলা ভাষার উপভাষা সংক্রান্ত আলোচনা, 5টি উপভাষা ও তাদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আর ভাষা এবং উপভাষার সম্পর্ক। ইউনিট 3-তে রয়েছে বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তন ও শব্দার্থ পরিবর্তনের ধারা। ইউনিট 4-এ রয়েছে রোমান হরফ ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা আইপিএ, যেখানে কিনা তোমাদের বাংলায় একটা প্যারাগ্রাফ তুলে দেবে, সেটাকে তোমাদের আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা অর্থাৎ কিনা আইপিএতে ট্রান্সলেট করতে হবে। তো আমি আগের বছরের কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দেওয়ার আগে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি অনলাইন অফলাইন দুইভাবেই প্রাইভেট টিউশন পড়াই। 8697036224 আমার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা যদি মনে করো তোমাদের এই সাবজেক্টের জন্য প্রাইভেট টিউশন লাগবে বা নোটস লাগবে, তো আমি অতি অল্প টিউশন ফিস নিয়ে কিন্তু প্রাইভেট টিউশন পড়াই। মান্থলি 250 টাকা করে আমি প্রাইভেট টিউশন পড়াই তোমাদের। তার কাজেই তোমাদের যদি মনে হয় তোমাদের প্রাইভেট টিউশন প্রয়োজন, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো 2025 সালে কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দিই। আগেরবার এই সিলেবাস থেকে কীভাবে প্রশ্ন এসেছিলো দেখো। একক 1 থেকে 2টো কোয়েশ্চেন এসেছিলো, একটা মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর বিভাগ ও কালগত সীমা, এর সঙ্গে অথবা করে এসেছিলো প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। একক 2 এসেছিল বঙ্গালী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার সঙ্গে এসেছিল বরেন্দ্রী উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এর সঙ্গে একক 3-এ এসেছিল শব্দার্থ পরিবর্তনের কারণগুলি উদাহরণসহ আলোচনা করো। আর তার সাথে এসেছিল টিকা দিয়েছিল 4টে, তার মধ্যে যে কোনো 2টো টিকা তোমাদের লিখতে হতো। ইউনিট 4-এ দেখো যেটা আমি বলছিলাম যে তোমাদের একটা থাকবে এমনি লেন্দি একটা কোয়েশ্চেন থাকে, সেটা লেখার দরকার নেই তোমাদের, সেখান থেকে লিখে নাম্বারও পাওয়া যায় না। যেটা করতে হবে সেটা হচ্ছে অথবা বলে যেটা থাকবে একটা বাংলায়, দেখো বাংলাতে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া হয়েছে, সেটাকে আইপিএতে ট্রান্সলেট করতে হবে, এই জন্য 10 নাম্বার থাকবে। আচ্ছা, আর তোমাদের টিকার মধ্যে দেখে নাও, টিকাতে 4টে ইউনিট থেকে 4টে টিকা টাইপ কোয়েশ্চেন তুলে দিয়েছে। একটা আদি মধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও 2টি বৈশিষ্ট্য, যেটুকু চাইবে সেটুকুই দিতে হবে। ঝাড়খণ্ডী উপভাষার বৈশিষ্ট্য, ধ্বনি পরিবর্তনের কারণ, আর আইপিএতে তোমাদের ট্রান্সলেট করতে হবে অ, ঔ, রি, উম আর ঢয়শূন্য রকে। ঠিক আছে, তো এটা রইল তোমাদের 2025 সালের কোয়েশ্চেন পেপার। এবার তোমাদের যদি মনে হয় যে 26 সালে তোমরা যে এক্সাম দেবে তোমাদের সাজেশন বা নোটস লাগবে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো।